হ্যালো ফ্রেন্ডস, চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো একটা নতুন আপকামিং বেঙ্গলি মুভি আসতে চলেছে। খুব শিগগিরই এটা সিনেমা হলে রিলিজ পেতে চলেছে। না 10th মে এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাবে। এই সিনেমাটার নাম হলো নয়ন রহস্য। এই সিনেমাটা আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প অবলম্বন থেকে নেওয়া হয়েছে। এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে সন্দীপ রায় এবং এই সিনেমাটার প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। এই সিনেমাটাতে আমরা ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছি ইন্দ্রনীলকে এবং আরও অন্যান্য পার্শ্ব চরিত্রে আমাদের খুব ভালো ভালো অ্যাক্টররা রয়েছে। তো এই ট্রেলারটা গতকাল, অর্থাৎ নয়ন রহস্য ট্রেলারটা গতকাল ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি বন্ধুরা এই নয়ন রহস্য মুভিটার ট্রেলারটা নিয়ে আমাকে বলতে বলা হয়, তাহলে আমি এক কথায় বলবো, আমার এই ট্রেলারটা ভালো লাগেনি। সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি। কারণ বলছি না, এই ট্রেলারটার যে টাইম ডিউরেশনটা বন্ধুরা, সেটা কিন্তু বিরাট বেশি নয়, জাস্ট 2 মিনিটের চেয়ে একটু বেশি। তো এই 2 মিনিটের মাত্র ট্রেলারেও যখন ট্রেলারটা দেখছি, যেন মনে হচ্ছে ট্রেলারটা শেষই হচ্ছে না, হয়েই যাচ্ছে। কারণ এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো না, এখানে যে কাস্টিংটা তো ঠিক আছে, কিন্তু এখানে যে মেকআপগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং যে ডায়লগগুলো তাদেরকে ডেলিভারি করতে দেওয়া হচ্ছে এবং আউট অ্যান্ড ফিল সব কিছুই যেন মনে হচ্ছে আমরা 2008-9 বা 2010 সালের কোনো একটা সিনেমা দেখছি। মনেই হচ্ছে না যে কোনো 2024 সাল, এই 2024 সালের কোনো একটা সিনেমা দেখছি। মানে এত ব্যাকডেটেড লাগছে একটা সিনেমা এই ট্রেলার দেখে। মানে ট্রেলারটা দেখেই ওই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ কমে গেছে। আরেকটা জিনিস আমি বারবারই বলি, এই যে বাংলা ফিল্ম বরাবরই দুটো জায়গায় গিয়ে আটকে গেছে। একটা হচ্ছে ফেলুদা আর একটা হচ্ছে ব্যোমকেশ। এটা আমি আমার আগের ভিডিওতেই আলোচনা করছিলাম, তো করতে করতেই ফেলুদার নিয়ে সিনেমা চলে এলো। তো এই সেম কাস্টিংয়েও এর আগেও একটা সিনেমা হয়েছিল, যেটা 2022 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। সেটাও যেমন ভালো ব্যবসা করতে পারেনি, ওয়ার্ড অফ মাউথ ভালো পায়নি। এটারও ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখার পর আমার তো আরোই আগ্রহটা কমে গেল। এর কারণ এই ট্রেলারটাতে যদি তোমরা বন্ধুরা ভালো করে লক্ষ্য করো না, এখানে এই যে ফেলুদা এবং জটায়ু আর তোপসে, এই তিনজনের যে একটা বন্ডিং থাকা দরকার, সেটা এই ট্রেলারটাতে কোথাও যেন মিস। মানে তিনজনকে একই ফ্রেমে দেখতে পাচ্ছি না ভালো করে। তাদের তিনজনের কোনো একজন আরেকজনের সঙ্গে কোনো ডায়লগ ডেলিভারি দেওয়া হয়নি এবং ফেলুদা অর্থাৎ ইন্দ্রনীল যে ডায়লগগুলো বলছে বা ডেলিভারি করছে, সেটা যেন তাকে জোর করে বলতে বলা হচ্ছে। মানে সে যেন হয় না, কোনো একটা বিষয়ে কিছু সে বলছে, ফেলুদার মতো একটা ব্যক্তি, সে কিছু বলতে চাইছে, সে তো একটা সিচুয়েশান অনুযায়ী একটা ফিলিংসের সাথে সেই বিষয়টা বলবে, কিন্তু এখানে যেন কোনো ফিলিংসই নেই, কোনো সিচুয়েশান অনুযায়ী ডায়লগটা সে বলছেই না, বলতে হয় তাই সে বলছে। এছাড়াও কিছু কিছু জায়গায় লিপসিংয়ে একটু মিস্টেকও আছে, সেটা মন দিয়ে যদি তোমরা ট্রেলারটা দেখো তাহলে বুঝতে পারবে। এছাড়াও এখানে যে ট্রেলারটা করা হয়েছে, সেটা যেন মনে হচ্ছে র্যান্ডামলি সিনগুলোকে পরপর দেখিয়ে দেওয়া হয়েছে। মানে কোনোটার সঙ্গে কোনোটার একটা লিঙ্ক নেই, কোনো আপস নেই, কোনো ডাউন নেই। মানে একটা হয় না, ট্রেলারটা দেখার পরে মানুষের একটা সিনেমাটা দেখার প্রতি আগ্রহ বাড়ে, এই ট্রেলারটা তো খুব সুন্দর লাগলো। মানে এই যে ব্যাপারটা, এই আকর্ষণটা বা এই অনুভবটা তুমি এই সারা ট্রেলারটা জুড়ে পাবেই না। এই যে নয়ন রহস্য ট্রেলারটা দিয়েছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা গিয়ে একবার ট্রেলারটা দেখো। আমার নিজের পার্সোনালি সেরকম ভালো লাগেনি,
তার মানে নয় যে সবাইকার ভালো লাগবে না, তবে আমি সাজেস্ট করবো তোমরা একবার গিয়ে দেখো এবং তোমাদের কেমন লাগলো সেটা আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে জানিও। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো।